সেদিন ছিল অনুভবের জন্মদিন। তো ওকে কিছু একটা দেওয়ার ইচ্ছে ছিল। তো কী করব অনেক ভেবেচিন্তে স্টুডিওতে গেলাম। গিয়ে ভাবলাম যে ওকে নিয়েই একটা ছবি করি। তো ওর পোর্ট্রেটের ড্রয়িংটা করে নিয়ে নিজের স্টুডিওতে বসে ওর মুখের ছবিটা আঁকা শুরু করব বলে রেডি হলাম। আমি জানি যে এই কাজটা পেলে পরে ওর কাছে একটা অন্য রকমের গিফট থেকে যাবে। সো আমি ওকে দেওয়ার জন্য একটা পোর্ট্রেটের রেডি করলাম। তো তোমাদেরকে আজকে সেই পোর্ট্রেটের কতগুলো জায়গা দেখাচ্ছি, সেটা কিভাবে করেছিলাম। এক্ষেত্রে আজকে আমি আগে ব্যাকগ্রাউন্ডগুলো করে নিলাম, কারণ অন্য পোর্ট্রেটের ক্ষেত্রে আমি হয়তো বডিতে মুখে আগে কাজ করি, কিন্তু এটাতে আগে পুরো ব্যাকগ্রাউন্ড রেডি করলাম এবং যেগুলো নেগেটিভ স্পেস মানে জামা টামা অত ভাইটাল কিছু না, সেটাতেও রং টং করে একটা জায়গায় নিয়ে এলাম, যাতে আমি খুব কনসেন্ট্রেশন দিয়ে মুখের দিকে কাজ করতে পারি ব্যালেন্সটা রেখে। তো চুল দিয়ে শুরু করলাম, বেশ কিছু স্ট্রোক দিয়ে চুলটাকে বানিয়ে নিলাম প্রিলিমিনারি স্টেজে। এরপরে মুখে একটা আমি হালকা করে ইয়েলো কালার দিয়ে দিলাম। এইটা দিলাম তার কারণ একটা বেস তৈরি হয়ে থাকলো, যে রঙগুলো এরপরে ইউজ করব সেই রঙগুলো একটা গ্লো তৈরি করতে সক্ষম হবে। তো সেটার কারণে একটা আন্ডারটোন হিসাবে এই ইয়েলোটা কাজ করছে। অন্য ছবির মতন বরাবরের চোখটা দিয়ে মুখের মধ্যে প্রথম কাজ করছি, একটু ডিটেলিং আমি পরে ধরে নেব। আপাতত টোনগুলোকে ভ্যালুসগুলোকে তৈরি করলাম। আর নিচে দেখতে পাওয়া যাচ্ছে আন্ডারটোন হিসাবে ইয়েলো কালারটা রয়েছে, যেটা এই রঙগুলোকে, এই হিউগুলোকে আরও বেশি ব্রাইট তৈরি করছে। ওর চশমা পরে, তো চশমার স্পেসটাকেও রেখে কাজ করতে হচ্ছে। পরে আমি ফিলিংসটা দেব, যেখানে একটা গ্লাস ফিলিংস আসবে। তো চোখের ক্ষেত্রে তো বরাবরই একটু ডিটেলিং রাখতেই হয়, একটু ধরে কাজটা করতে হয়, এক্ষেত্রে একটু সময় লাগে। তো আমারও এখানেই সময়টা যেটুকু লাগার লেগেছিল চোখ করতে। এর পরের কাজগুলো অনেক অনায়াসে করা যায়। আমি কাজটা অ্যাক্রিলিকেই করছিলাম। তো অ্যাক্রিলিকের সাথে সামান্য একটু জেল মিশিয়ে নিয়েছি, যাতে এর সফটনেসটা বাড়ে। আরও আগে আগে দেখা যাবে তখন এই সফটনেসটা আরও বাড়বে। তো একটু মিডিয়ামগুলো চেঞ্জ করে ইউজ করলে অ্যাক্রিলিকের কাজের ক্ষেত্রে অনেকটা অয়েল অয়েল ফ্লেভার পাওয়া যায়। আমিও সেটাই চেষ্টা করছিলাম, কারণ যেহেতু ওর বয়সটা কম, ওর মুখে রিঙ্কেলস বা দাগগুলো কম থাকে, সেই জায়গা থেকে একটু একটু মানে ব্লেন্ডেড না হলে, একটু সফট না হলে ঠিক বয়সটা হয়তো ওর বয়সের কাছাকাছি আসতো না। তো সেই কারণে আমি জেলটাকে ইউজ করছি একটু স্মুথভাবে ব্রাশ ওয়ার্ক করতে। কিন্তু ফার্স্টের দিকে কাজগুলো যখন করছি তখন কালারগুলোকে জাস্ট জায়গা মতন চাপিয়ে দিয়েছি। ব্লেন্ডিংয়ের কাজটা এখনও স্টার্ট করিনি। ফাইনালি যত কাজটা শেষের দিকে যাব তত ব্লেন্ডেশনটা আরও ভালো হবে। এই স্টেজটাতে তোমরা দেখতে পাচ্ছ যে ব্লেন্ডটা অনেকটাই হয়ে গেছে। এখানে আমি জেলটা ইউজ করেছি বেশি করে এবং সামান্য কালারগুলো দিয়ে টোটালিটিটাকে ব্লেন্ডেশনে এনেছি। এরপর পড়ে থাকে ডিটেলিংয়ের কাজগুলো। একদম ওর মতন ক্যারেক্টারটা করার জন্যে যা যা ফিনিশিং টাচ দেওয়ার দরকার, সেগুলোর জন্য আমি ছোটো তুলি দিয়ে ফিনিশ করছি। খুব রেয়ার কয়েকটা জায়গায়, কয়েকটা ফোল্ডে, কয়েকটা অংশে সেই কাজগুলো করে নিতে হচ্ছে। তা না হলে ওই ছোট্ট ছোট্ট কাজগুলোই কিন্তু এই ক্যারেক্টারটা ঠিক ঠিক জায়গায় নিয়ে আসতে বাধ্য করে। ওইটুকু তফাতেই অনুভবের বদলে অন্য কেউ হয়ে যেতে পারে। তো সেই জায়গাটা খুব কনসিয়াসলি করলাম। এবার করার ফলে ধীরে ধীরে ওর পোর্ট্রেটটা ওর মতনই জ্যান্ত হয়ে উঠতে থাকলো আর কি। তো তোমরা এটা দেখে বলতে পারো কেমন লাগলো তোমাদের এই কাজটা। এর মধ্যে আমি জামা কাপড় আর এগুলো করে ফেলেছি। যখন ফাইনাল স্টেজে দেখতে পাবে যে জামার মধ্যে যে ডিজাইনগুলো ছিল ফটোতে, এটা হেল্প নিয়েই করেছি, কারণ ও যে জামা পরেছিল সেই জামাটা তো পরে চেঞ্জ করে ফেলেছে। তো জামাটা আমাকে করতে হয়েছে অন্য জামার থেকেই, ফটোগ্রাফসের হেল্প নিয়েই করতে হয়েছে। তো ফাইনালি ছবিটা যখন শেষ হবে দেখাবো, তখন দেখতে পাবে যে এটা ওর পুরো কমপ্লিট অবস্থাতে জামার ডিজাইনটা তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের কেমন লাগলো জানিও, আর আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পারলে লাইক দিও।